আপনি নরেন্দ্র মোদীকে অপছন্দ করতে পারেন, তার কট্টর সমালোচক হতে পারেন, চাইলে তার দলকে ভোট নাও দিতে পারেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরিকে কাঁচকলা দেখিয়ে তার মুখে রীতিমতো ঝামা ঘষে দিয়ে আমেরিকাকে যেভাবে নরেন্দ্র মোদী বাগে এনেছেন, একজন ভারতীয় হিসেবে এই গোটা এপিসোডটা আপনি পপকর্ন নিয়ে তাড়িয়ে তাড়িয়ে এনজয় করতে পারেন। কিভাবে হলো এই অসাধ্য সাধন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, তবে তার আগে আমাদের চ্যানেল ডিকোড বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতদিন ধরে চলছিল তীব্র স্নায়ুর খেলা, কে জেতে কে হারে, যেন দাবার বোর্ড। আর এই খেলায় শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী যেন দেখিয়ে দিলেন তিনি আসল পুষ্পা। ঝুঁকলেন তো নাই, ট্রাম্পকে বাধ্য করলেন ভারতের সামনে ঝুঁকতে। গত কয়েক মাসে ভারতকে একের পর এক ট্যাক্সের থাপ্পড় মেরে শান্ত হননি ডোনাল্ড ট্রাম্প। কখনো ভারতকে মৃত অর্থনীতি বলেছেন, আবার কখনো বলেছেন ভারত নাকি চীনের অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কিন্তু ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারত ছিল শান্ত, ধীর এবং স্থির। কাট্টু 16ই সেপ্টেম্বর রাত, ভারতীয় সময় ঘড়ির কাঁটা তখনও রাত 12টা ছোঁয়নি। তারিখ 17ই সেপ্টেম্বর হতে তখনও বাকি, কিন্তু তার আগেই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে ফেললেন বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্ট। কেন? জন্মদিনের উইশ করতে। মনে রাখতে হবে, ভারতীয় সময় যখন 17ই সেপ্টেম্বর রাত প্রায় 12টা, তখনও কিন্তু আমেরিকায় 16ই সেপ্টেম্বর, স্থানীয় সময় আনুমানিক দুপুর 2টো। একবার ভাবুন তো, যখন আমেরিকার প্রেসিডেন্টের দুপুরে লাঞ্চ করার কথা, তখন নাকি তিনি সব ছেড়ে সবার আগে ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করছেন। কতটা তাগিদ, কতটা আর্জেন্সি থাকলে এটা করতে হয়। আর শুধু ফোন করেই ক্ষান্ত হননি ট্রাম্প, ফোনের বিষয়ে নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। আবার সেই পোস্ট শেয়ার করা হয়েছে হোয়াইট হাউসের হ্যান্ডেল থেকে, যেখানে লেখা হয়, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুর্দান্ত কথা হলো ফোনে, জন্মদিনের শুভেচ্ছা জানালাম, তিনি দারুণ কাজ করছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্য আমাকেও ধন্যবাদ জানিয়েছেন। এরপরে মোদী আর একটি টুইট করেন, তিনিও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ধন্যবাদ জানান, কিন্তু চরম কূটনৈতিক চালের উদাহরণ দিয়ে তিনি রাশিয়া শব্দটি বাদ রাখেন। আসলে ভারতের বিপদের বন্ধু রাশিয়া। মোদী ভালো করেই জানেন বন্ধুর পাশে কিভাবে দাঁড়াতে হয়। এমন ঘটনা বিরল যখন রাত 12টায় বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের উইশ করতে ফোন করছেন। ইতিহাসে এই ঘটনা প্রথমবার ঘটল, যা আরও স্পষ্ট করে দিল এ এক নতুন বিশ্ব, আর সেই নববিশ্বে ভারত কিন্তু এক উদিত রাষ্ট্রের নাম, যে রাষ্ট্রের বিপুল জনসংখ্যা, বিরাট বাজার, স্থায়ী সরকার আর মহাশক্তিধর প্রধানমন্ত্রীকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির আজ নেই। এটা কিন্তু ব্যক্তি নরেন্দ্র মোদীর জয় নয়, এটা ভারতের প্রধানমন্ত্রীর জয়, এটা ভারতবাসীর জয়। আমাদের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।